বন্ধুরা খুব সহজভাবে সামান্য উপকরণ দিয়ে ইস্ট ডিম ছাড়াই আলুর পুরে ঠাসা তুলোর মতো নরম ফুলকো নান রুটি ইনস্ট্যান্ট কিভাবে বানাবেন সেই রেসিপি শেয়ার করব। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না, প্রত্যেকটা নান ফুটবলের মতো ফুলবে ও তুলোর মতো নরম তুলতুলে তৈরি হবে। আর দেখুন আলুর পুর কত সুন্দর সমানভাবে চারিদিকে ছড়িয়ে রয়েছে, খেতেও দুর্দান্ত লাগবে। আর দেখুন বন্ধুরা, এতগুলো নান দোকান থেকে কিনতে গেলে অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে, এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আমি একটা জায়গা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে 2 বাটি মতো ময়দা নিয়ে নিলাম। আপনারা যেরকম যতগুলো রুটি বানাবেন সেরকম বুঝে একটু ময়দা ব্যবহার করবেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো আমি এখানে চিনি দিলাম। আর এই নানের ভেতরে অবশ্যই একটু চিনির ব্যবহার করবেন, নানগুলো খেতে সুন্দর লাগবে। এরপরে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে ময়দার সাথে নুন চিনি। দেখুন আমি চামচ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এরপরে আমি এই মাঝখানটা একটু করে নিলাম। এখানে দেখুন দিয়ে দিচ্ছি ছোটো 1 বাটি টক দই। আর টক দই দেওয়ার কারণে নানগুলো ভীষণ নরম তুলতুলে তৈরি হবে, আর কোনো রকম এখানে তেল, ঘি, বাটার কোনো কিছুই দিতে হবে না। এরপর দেখুন আমি দিয়ে দিয়েছি 1 চামচ বেকিং পাউডার। এরপরে ভালো করে দেখুন একটু মিশিয়ে নিচ্ছি। আর বেকিং পাউডার যেহেতু টক দইয়ের ভেতরে দেওয়া হয়েছে, দেখবেন সুন্দরভাবে এটা আস্তে আস্তে ফুলে উঠছে। বেকিং পাউডার দেখুন অ্যাক্টিভ হয়ে গেছে। এরপরে আমি ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর যেহেতু টক দই ব্যবহার করেছি, টক দই দেওয়ার কারণে এখানে কোনো রকমের ঘি, তেল, বাটার কিছু দিতে হবে না। টক দইয়ের ভেতরে এমনিতেই ময়েশ্চার রয়েছে, ভীষণ নরম তুলতুলে তৈরি হবে। এরপরে চামচটা সরিয়ে রেখে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। প্রথমে এখানে আমি জল ব্যবহার করছি না, এখানে যেহেতু টক দই ব্যবহার করেছি, এটা দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে হালকা গরম জল অল্প অল্প করে দিয়ে ময়দার ডো মেখে নেব। এখানে বেশি করে জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে ময়দা মেখে নিতে হবে। দেখুন আমি বারে বারে অল্প অল্প করে জল দিচ্ছি আর ময়দা মেখে নিচ্ছি। আর যেহেতু গরম জল দিয়ে মাখা হচ্ছে, সেই জন্যে নানগুলো ভীষণ নরম তুলতুলে তৈরি হবে। অবশ্যই কিন্তু এখানে গরম জল দিয়েই মাখতে হবে। হালকা গরম জল আমি এখানে ইউজ করেছি। আর বেকিং পাউডার দিয়ে যেহেতু তৈরি করছি, তাই জন্য এখানে ঘন্টার পর ঘন্টা কোনো রকম ওয়েট করতে হবে না, ইনস্ট্যান্ট বানিয়ে নেওয়া যাবে। দেখুন ময়দার ডো আমি মেখে নিচ্ছি। আর হাতে এই সময় একটু আটকে যাচ্ছে, আপনারা কিন্তু হাতে একটু সাদা তেল লাগিয়েও মেখে নিতে পারেন, তাহলে এটা আর আটকে যাবে না। এরপর আমি এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি। আর রেস্টে রাখার আমি আগেই বলেছি কোনো প্রয়োজন নেই। আর যেহেতু আলুর পুর তৈরি করব, ওইটুকু টাইম একটু রেস্টে রেখে দিচ্ছি। এরপরে গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। আর এখানে একদম সামান্য পরিমাণে দেখুন সর্ষের তেল দিয়েছি। আলুর পুর তৈরি করার জন্য এখানে সামান্য সর্ষের তেল একটু ইউজ করতে হবে। নানের ভেতরে কিন্তু কোনো রকমের তেল, ঘি, বাটার দেওয়ার প্রয়োজন পড়বে না। এরপর দেখুন ফোড়ন হিসাবে আমি এখানে দিয়ে দিলাম অল্প করে একটু গোটা জিরে আর 1 চামচ গ্রেট করে রাখা আদা। এরপর একটু ভালো করে আমি নাড়াচাড়া করে এটা কষিয়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধ চলে যায়। আর গ্যাসের ফ্লেম এই সময় আমি একটু মিডিয়ামে রেখে তৈরি করছি, যাতে পুড়ে না যায়। দেখুন নাড়াচাড়া করে একটু মিশিয়ে এটা রেডি করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আর আলু খুব ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি। চাইলে আপনারা গ্রেটার দিয়ে ওটা গ্রেট করে দিতে পারেন, যাতে আলুর বড় কোনো রকমের টুকরো না থাকে। দেখুন দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, আর আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা। আর ঝাল আপনারা পছন্দ মতন ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম এখানে গুঁড়ো হলুদ। আর সুন্দর ফ্লেভারের জন্য আমি দেখুন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু 1/2 চামচ মতন ভাজা জিরের গুঁড়ো। এরপর সব কিছু মিশিয়ে নেব। আর এখানে বেশি মশলা আমি ইউজ করলাম না, আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন এখানে মশলা ব্যবহার করতে পারেন। আমি খুব সামান্য মশলা দিয়েই এই আলুর পুরটা রেডি করে নিচ্ছি। খুব ভালো করে দেখুন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম আমি এখন লোতে করে দিয়েছি, নাহলে যেহেতু শুকনো এটা হয়তো পুড়ে যেতে পারে। আমি দেখুন এটা রেডি করে নিচ্ছি। আর এরপরে সামান্য পরিমাণে আমি একটু গরম মশলার গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। অনেক কম মশলায় এই পুরটা খেতে কিন্তু অসাধারণ লাগবে।
দেখুন আলুর পুর একদম রেডি হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব, তাহলেই আলুর পুর রেডি। আর আলুর পুরটা রেডি হয়ে যাওয়ার পর অবশ্যই এটা ঠান্ডা করে নিতে হবে। এটা গরম অবস্থায় ইউজ করা যাবে না। এটা একটু ফ্যানের তলায় রেখে আমি এটা একটু ঠান্ডা করে নেব। এরপর দেখুন যে ময়দা আমি মেখে রেখেছিলাম, এখান থেকে এখন লেচি তৈরি করে নেব। নর্মাল যেরকম আমরা রুটি তৈরি করি তার থেকে একটু বড় সাইজের করে তৈরি করছি। নান একটু মোটা মোটা হলে খেতে বেশি সুন্দর লাগে। দেখুন লেচিগুলো আমি একটু বড় বড় করে রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতন ছোটো বা বড় করতে পারেন, তবে নান একটু মোটা মোটা হলে বেশি সুন্দর লাগে। দেখুন আমি সমস্ত লেচিগুলোকে রেডি করে নিয়েছি। আর এরপর দেখুন হাতে একটু গোল করে রেডি করে নিলাম। এরপরে একটা লেচি আমি নিয়ে নিয়েছি, আর একটু গুঁড়ো ময়দা দেখুন হাতে লাগিয়ে নিচ্ছি, আর বাটির মতো করে রেডি করে নেব। দেখুন বাটির মতো তৈরি করে নিয়েছি। এরপরে যে আলুর পুরটা আমি রেডি করে রেখেছিলাম, আলুর পুরটা আমি ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই কিন্তু ঠান্ডা করে এখানে ইউজ করতে হবে। এখানে পরিমাণ মতো আমি আলুর পুর দিয়ে দিলাম, আর খুব বেশি দেওয়ার দরকার নেই, তাহলে পুরটা অনেক সময় বেরিয়ে যেতে পারে। দেখুন এরপরে মুখটা আমি বন্ধ করে দিচ্ছি। দেখুন মুখটা বন্ধ করে দিলাম। আর এরপরে একটু হাত দিয়ে চেপে চেপে এটাকে রেডি করে নেব। দেখুন এইভাবে একটু আঙুল দিয়ে চেপে চেপে দিচ্ছি, যাতে এটা একটু বড় হয়ে যায়। তাহলে পুরটা চারিদিকে খুব সুন্দর সমানভাবে ছড়িয়ে পড়বে, এক জায়গায় দলা পাকিয়ে থাকবে না। আর বেলার সময় একটা নানও ভেঙে যাবে না, বা ফুটো হয়ে যাবে না, বা ছিঁড়ে যাবে না। দেখুন আমি হাত দিয়ে সুন্দর করে এভাবে বাড়িয়ে বাড়িয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু এটা এভাবে বাড়িয়ে নেবেন, তাহলে একটা নানও ছিঁড়ে যাবে না। অনেক সময় হয় বেলার সময় আলুর পুর বেরিয়ে যায়, ওরকম প্রবলেম হবে না। দেখুন আমি এরপরে অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি, আর একটু মোটা করেই বেলে নেব। দেখুন এভাবে আমি বেলে নিলাম। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কীরকম মোটাটা রেখেছি। এখানে রুটির থেকে একটু মোটা করে আমি বেলে নেব। দেখুন বেলা হয়ে গেল। আর এভাবে আমি রেডি করে সবগুলো এভাবে রেডি করে নেব। এরপরে আমি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। আর ফ্রাই প্যান খুব ভালো করে গরম করে নিতে হবে, হালকা গরম হলে চলবে না, একটু ভালো করে গরম করে নিতে হবে। দেখুন খুব বেশি করে আমি গরম করে নিচ্ছি। তারপরে একটা নান আমি দিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেম এই সময় লোতে রেখে চাপা দিয়ে দিয়ে আমি এটাকে রেডি করব। আমি প্রথমে চাপা দিয়ে 30 সেকেন্ড মতন রেখে দিয়েছিলাম, আবারও দেখুন উল্টে দিলাম, আবারও আমি 30 সেকেন্ড মতন ওয়েট করব। এইভাবে 2-3 বার উল্টে পাল্টে দিলেই দেখবেন আস্তে আস্তে সুন্দরভাবে নান ফুলে উঠবে। এভাবে কম আঁচে ভেজে নিতে হবে, তাহলে ভেতর থেকে আর বাইরে থেকে দুভাবেই সুন্দরভাবে ভাজা হবে। প্রথমেই কিন্তু এটা বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না। প্রথম অবস্থায় আমি 2-3 বার উল্টে পাল্টে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা সেই সময় লোতে রেখেছি, যাতে ভেতর থেকে সুন্দরভাবে এটা ভাজা হয়। ভেতর থেকে যদি সুন্দরভাবে ভাজা না হয়, তাহলে কিন্তু নান খেতে একদমই ভালো লাগে না। সেই জন্য এইভাবে ভাজতে হবে। আর এরপরে আমি মিডিয়ামে করে দিয়েছি গ্যাসের ফ্লেম। এখন একটু ভালো করে ভেজে নিতে হবে। এরপরে দেখুন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এতে যেমন সুন্দর ভাজা হয়ে যাবে, আর আস্তে আস্তে এর গায়ে সুন্দর কালারে চলে আসবে। দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে, আর একদম প্রত্যেকটা নান ফুটবলের মতন এইভাবেই ফুলে উঠবে। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে দেখুন ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এই নানের উপরে তেল ঘি বাটারও দিয়ে ওটা ভেজে নিতে পারেন, তবে আমি তেল ঘি বাটার কোনো কিছু ইউজ করছি না। আমি ঠিক এভাবেই ভেজে নেব। এগুলো খেতে কিন্তু অসাধারণ লাগবে। দেখুন আমি একটা রেডি করে নিয়েছি, আর কতটা যে ফুলকো তৈরি হয়েছে দেখে তো আপনারা বুঝতেই পারছেন। এরপর দেখুন আমি আরও একটা ভেজে একটু দেখিয়ে দিই। দেখুন আবারও একটা দিয়ে দিলাম, আর ঠিক সেমভাবে 30-35 সেকেন্ড মতন এভাবে একটু চাপা দিয়ে রাখবো, আর গ্যাসের ফ্লেমটা লোয়েতে রাখতে হবে। এভাবে 2-3 বার একটু উল্টে পাল্টে আমি রেডি করে নেব। তারপরে মিডিয়াম ফ্লেমে আমি সুন্দর করে ভেজে নেব। সুন্দরভাবে এটা ফুলেও উঠবে, আর বাইরে আস্তে আস্তে সুন্দর কালারে চলে আসবে। দেখুন আমি ঠিক একইভাবে আরও একটা ভেজে নিচ্ছি, আর দেখে তো বুঝতেই পারছেন যে কতটা ফুটবলের মতন একদম ফুলে উঠেছে। প্রত্যেকটা নান কিন্তু ঠিক এভাবেই তৈরি হবে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।
বেল বাটন ক্লিক করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন প্রত্যেকটা নান আমি দেখুন রেডি করে নিচ্ছি। আর দেখে তো বুঝতেই পারছেন বন্ধুরা কতগুলো নান তৈরি হয়েছে। আর এতগুলো নান বাইরে থেকে কিনতে গেলে অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে। এভাবে যদি এত সহজভাবে এত কম উপকরণে বাড়িতে তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু দোকান থেকে কিনে খাওয়ার কোনোই প্রয়োজন নেই। দেখুন আর কতটা যে নরম তুলতুলে হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু 2 দিন রেখে দিলেও কিন্তু এরকমই নরম তুলতুলে থাকবে। আর এগুলো যত ঠান্ডা হবে তত নরম হবে। এখন গরম রয়েছে, আমি গরম অবস্থাতেই আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে এগুলো কিন্তু আরও নরম তুলতুলে তৈরি হবে। আর ভেতরের পুরটা যে কত সুন্দরভাবে রয়েছে তার জন্য একটা ভেঙেও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে ভেতর থেকে নান কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আপনারা কিন্তু এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতেই পারেন। আমি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন বন্ধুরা পুর কত সুন্দর চারিদিকে ছড়িয়ে রয়েছে। খেতে কিন্তু অসাধারণ লাগবে। বাড়িতে প্রত্যেকের এটা ভীষণ পছন্দ হবে। এভাবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। আর দেখুন আলুর পুরটা আমি আরেকবার একটু দেখিয়ে দিই। কত সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে রয়েছে, কোথাও দলা পাকিয়ে নেই। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এভাবে ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে।